ওই দেখা যায় সসে বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেলে ওই দেখা যায় সসে বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেলে বলে না যে বলে না যে আজ কোন খেয়েছি কাকারি বাগানে বলে না যে আজ কোন খেয়েছি কাকারি বাগানে আল্লাহর বলি আবু সালেহ মুসা যাই কাকারি সন্ধানে ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেলে খেলে ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেলে আপেলটা খাওয়ার পরে পাগল হয়ে গেলেন কি সর্বনাশ করলাম কার গাছের ফল খেলাম আমার জীবনে কোনোদিন কোনো পাপ কাজ করিনি উনি সঙ্গে সঙ্গে কোরআন ইয়াদ করলেন আল্লাহর কোরআন বলছেন হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ বলছেন আমার হক যদি কেউ ফাঁকি দেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি কিন্তু কোন বান্দা যদি কোন বান্দার হক ফাঁকি দেয় যতক্ষণ সেই বান্দার কাছে ক্ষমা না চাই আমি আল্লাহ ক্ষমা করি না উনি বুঝতে পারলেন আমার অন্যায় হয়েছে আমার পাপ হয়েছে ঘোর পাপ কার কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে চাইলে তো ক্ষমা পাবো না কার কাছে চাইবো যার গাছের ফল খেয়েছি তার কাছে ক্ষমা চাইতে হবে উনি কি করবেন সেই বাগান মালিককে কোথায় পাবেন এবার চলেছেন নদীর স্রোতের উল্টো পথে কোথায় গেলে সেই বাগান পাওয়া যায় যে বাগানের ফল তিনি খেয়েছেন তারপর কি হলো কবি লিখছে শুনুন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর ওপারে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর ওপারে গাছের মালিক আছে কথা খোঁজে তাহারে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সেই জায়গাতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে সেই জায়গাতে ক্ষমা গেল তখন সেই মালিকের দরে বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে আজ তাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায় ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেলে ওই দেখা যায় সসি বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেলে নদীর ধার দিয়ে হাঁটছেন এক ক্রোশ নয় দুই ক্রোশ নয় 5 ক্রোশ দূরে গিয়ে দেখছেন একটা নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে উনি চিনতে পারলেন এই সেই গাছ যে গাছের ফল আমি খেয়েছি উনি বাগানের ভিতরে প্রবেশ করলেন একজনকে জিজ্ঞাসা করলেন আপনি কি বাগানের মালিক উনি বললেন আমি তো মালিক নই কর্মচারী বলে মালিক কোথায় বলে জানি না বলে কখন আসবে বলে তাও জানি না উনি অপেক্ষা করলেন একদিন নয় দুই দিন নয় 3 দিন অপেক্ষা করলেন 3 দিন পরে মালিক এলো মালিক এসে দেখে একটা ছেলে নামাজ পড়ছে আর কাঁদছে মালিককে জিজ্ঞাসা করলেন ছেলেটা কে রে আগে তো দেখিনি বলে হুজুর আমিও চিনি না কিন্তু 3 দিন বসে রয়েছে আপনার সঙ্গে দেখা করবে তাই ঠিক আছে ছেলেটাকে ডেকে দাও ওই ছেলে বাবা নাম কি তোমার বলে আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি কোথায় বলে জিলান শহরে বাড়ি কি ব্যাপার বাবা আমার সঙ্গে কি দরকার উনি বললেন এখান থেকে 5 ক্রোশ দূরে নদী দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছিল হুজুর আমি খেয়েছি
আমি অন্যায় করেছি, আমার জীবনে কোনোদিন কারো গাছের ফল আমি না বলে খাইনি, আমি কোনোদিন পাপ কাজ করিনি। হুজুর আজ আমি অন্যায় করে ফেলেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমায় ক্ষমা করবে না। আর আপনি যদি ক্ষমা না করেন কিয়ামতের দিন কোটি 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 মানুষের সামনে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে আর বলবে, এই আবু সালেম মুসা তুমি তো একটা চোর। কি জবাব দেবো সেদিন? হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। বাগান মালিক বলছে কি সাংঘাতিক, কত ছেলে তো পেড়ে খেয়ে নেয়, আরে পড়ে পেয়ে খেয়েছে 5 ক্রোশ ধরে, কেউ দেখিনি, আর এখানে ক্ষমা চাইতে এসেছে, আমাকে না পেয়ে 3 দিন অপেক্ষা করেছে। এ ছেলে তো যাইতাই ছেলে না, এ নিশ্চয়ই আল্লাহর বলি হবে। তবে কেমন অলি একটু বাঁচিয়ে দেখা যাক। তখন বাগান মালিক কি বলছে, কবি লিখছে শোনান। এবারে বাগানে মালিক পাবে মনে নয় সাধারণ ছেলে, এবারে বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। এবারে বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহর বলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। করতে পারি করতে পারি করতে পারি ক্ষমা তোমার যদি দাও ক্ষমা রে, বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও ক্ষমা রে। এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে, তারি ভোলের সাজা তারি ভোলের সাজা মনে করে রাজি হয়ে যায়, আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়, সেই আপেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে ক্ষমা করব, বাট ওয়ান কন্ডিশন, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার কাছ থেকে যদি তোমার ক্ষমা পেতে হয়, আমার যে বাগান তুমি দেখতে পাচ্ছ এই বাগানে তোমার গোলামি করতে হবে। যতদিন গোলামি করবে করবে আমার বাগানে গোলামি করবে, আমার যেদিন মন চাইবে আমি সেদিন তোমাকে ক্ষমা করব, এর আগে নয়। অতএব বাবা তুমি যদি সত্যি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও আমার বাগানে গোলামি করতে শুরু করে দাও। 3 বছর গোলামি করলেন, আবার চলে গেলেন মালিকের দরবারে, হুজুর আমি আবু সালে এসেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আজ 3 বছর পার হয়ে গেল, মাকে আমি দেখি না, আমার মা আমাকে দেখে না, আমার মা জানেন আমি কোথায় আছি। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার বাগানে গোলামি করেছি, কোনোদিন পয়সা নেইনি, শুধু পেটে খেয়েছি, হুজুর এবার আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই, আমার মাকে বড় দেখতে ইচ্ছা করছে আমাকে। বলে ছেলে ক্ষমা করবো আমি, তুমি যে অন্যায় করেছো অত সহজে ক্ষমা করে দেওয়া যাবে না, কিন্তু করতে পারি, বাট লাস্ট কন্ডিশন, আমি তোমাকে ক্ষমা করে দেবো, তবে শেষ একটা শর্ত আছে। কি শর্ত? এই শর্ত যদি তুমি পূরণ করো আমি কথা দিচ্ছি তোমাকে আমি ক্ষমা করে দেবো। কি শর্ত দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। 3 বছর পরে আবার গেল মালিকের দারে, 3 বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। 3 বছর 3 বছর 3 বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। এই ছেলে ক্ষমা আমি তোমার করে দেবো, তবে আমার একটা মেয়ে আছে যে মেয়েটাকে কেউ পছন্দ করে না,
তাকে তোমার বিয়ে করতে হবে। উনি বললেন হুজুর আমি তো নিজেই আমার খাওয়া হয় না, আমার নিজেই খাওয়া হয় না, আমি নিজে খেতে পাই না, আমার খাওয়া হয় না, আমি আপনার মেয়েটাকে বিয়ে করে খাওয়াবো কি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করো। এই, তুমি যদি আমার মেয়েকে না বিয়ে করো আমি কিন্তু তোমার ক্ষমা করব না। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে কিন্তু জবাবদিহি করা লাগবে তোমার। উনি কিয়ামতের কথা ভাবলেন, এক বাক্যে মাথাটা নিচু করে ভাবলেন, তাই তো বয়স আমার হয়েছে, আজ না হলেও কাল আমার বিয়ে করতে হবে, আমার জন্য বিয়ে করা সুন্নাত। ঠিক আছে, নো প্রবলেম হুজুর, আমি আমি রাজি আছি আপনার মেয়েকে বিয়ে করা। বলে ছেলে, আমার মেয়েকে যে বিয়ে করবে একবার দেখবে না? বললেন আমার মেয়েটাকে তুমি না দেখতে চাইলেও আমাকে বলতে হবে আমার মেয়েটা কেমন দেখতে। তখন বাগান মালিক কি বলছে, কবি লিখছে শোনান। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করিতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করিতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া কানা ঘোড়া বানালো, কানা ঘোড়া বানালো, কথা কানা ঘোড়া বানালো, কথা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। দেখা যায় সতি বয়ে যায় একে আপেলে ভেসে যায়, আল্লাহ রে বলি আবু হুসালে মুসা সেই আপেলে কে নেয়। ওই দেখা যায় সতি বয়ে যায় একে আপেলে ভেসে যায়, আল্লাহ রে বলি আবু হুসালে মুসা সেই আপেলে কে নেয়। এই ছেলে, আমার মেয়েটা কানা, আমার মেয়েটা খোড়া, আমার মেয়েটা বোবা, আমার মেয়েটা নুলো, আমার মেয়েটা কুৎসিত কালো কদাকার, যদি তাকে তুমি বিয়ে করো আমি তোমাকে ক্ষমা করে দেব। উনি ভাবলেন তাই তো, আজ 60 বছর 70 বছরের জিন্দেগিতে যদি একটা কানা খোড়া মেয়েকে বিয়ে করলে যদি ক্ষমা পেয়ে যায়, কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের। কিয়ামতের দিন একটা দিন হবে শুধু 50,000 বছরের। উনি মনে মনে করলেন তাই তো, 50,000 বছর আসামির কাঠগড়ায় দাঁড়ানোর থেকে উত্তম হলো এই কানা খোড়া মেয়েকে বিয়ে করে ক্ষমা চেয়ে নেওয়া। যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। এবার কি হবে? বাসর ঘর, বাসর রাত হবে, একজন আরেকজনকে দেখবে। এবার বাসর রাতে উনি তো জানে আমার বউ কানা, আমার বউ কালা, আমার বউ খোড়া, আমার বউ নুলো, আমার বউ কুৎসিত কালো কাদাকার। তারপরে উনি ওনার কর্তব্য পালন করেছেন, দরজার সামনে দাঁড়িয়ে উনি জানে উত্তর আসবে না, তারপরে উনি দরজায় টোকা মেরে বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালো আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক। উনি জানতেন আমার বউ কালা, শুনতে পাই না, বলতে পারবে না বাবা, কিন্তু আল্লাহর কি কারিশমা দেখুন, উনি সালাম দিতে যতটুকু দেরি, মিষ্টি কণ্ঠের আওয়াজে ভেসে এলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উনি একটু কেঁপে উঠলেন, কি সাংঘাতিক, রং নম্বরে আসেনি তো, এটাই আমার বউ তো। এবার একটু এগিয়ে গেলেন, একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও মেরে পত্নী, ও মেরে अर्धांगिनी, तुमको एक बार देख सकता हूं, তোমাকে একবার দেখতে পারি? মেয়েটা খাট থেকে নামলেন, হযরত ফাতেমা খাট থেকে নামলেন, গুটি গুটি পায়ে আবু সালেম মুসা জাহাঙ্গীরের সামনে দাঁড়িয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারোর সিজদা করার কথা বলতো, আল্লাহ স্ত্রীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত সবকিছু কুরবান করে দিলাম, নিশ্চয়ই আপনি দেখতে পারেন। বলে পায়ে হাত দিয়ে কদম মুচি করে যেই না উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে নিজের ঘোমটা নিজে নিজে তুলেছেন, হযরতে আবু সালেম মুসা জাহাঙ্গীর তিড়িং করে লাফ মেরে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, আমি রং নাম্বার এসেছি, এই বউ আমার নয়, এই বউ আমার নয় বলতে বলতে চলে যাচ্ছে। দারোয়ান হয়ে দাঁড়িয়ে ছিল শ্বশুর মশাই, আবু সালে বাবা যাও কোথায়? আবু সালের শ্বশুর মশাই হাতটা ধরে বলে, আবু সালে যাও কোথায়? বলে হুজুর আমার বউ কোথায়?
বলে কেন বাবা, ঘরে যাকে দেখে এলে সেটা কি তোমার বউ নয়? উনি বললেন কেমন করে হয়? আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে খোড়া, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে নুলো, আপনার মেয়ে কুৎসিত কালো কদাকার, কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে আমি যাকে দেখে আসলাম এ মেয়ে কানাও নয়, খোড়াও নয়, বোবাও নয়, কুৎসিত কালো কদাকার নয়, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আফসারা এক যুবতী নারীকে দেখে আসলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার আবু সালেহ মুসা জাহাঙ্গীর শ্বশুর মশাই আবু সালেহকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বম্বা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বম্বা মেয়েকে বিয়ে করে নেয়। বাসরি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, বাসরি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। বলে এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়। আবু সালেহ মুসা জাহাঙ্গীর শ্বশুর মশাই বলে বাবা, এই ছেলে, যে ছেলে বিয়ের আগে নিজের হবু স্ত্রীকে দেখাটাও পাপ মনে করে, বিয়ের আগে কোনো মেয়ের দিকে তাকানোটা, বেগানা পরপুরুষের দিকে তাকানোটা জেনার গোনা মনে করে, সেই ছেলের কপালে কখনো কানা খোড়া বউ জোটে? বাবা, হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর শ্বশুর মশাই বলল বাবা, আমার মেয়ের মতো সুন্দরী এ তল্লাটে একটাও নয়, আর এই বিরাট আপেল বাগানের একমাত্র মালিকানা হলো আমার মেয়ের। যাও, তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে আমার মেয়েটা তোমার, আর এই সুন্দরী আর বিরাট সম্পত্তির মালিকানা সবকিছু আমি তোমার হাতে তুলে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো হলে ভালো কিছু পাওয়া যায়, তাই শেষ কথায় কবি লিখছে শুনুন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা খোড়া বম্বা মেয়েকে বিয়ে করে নেয়। বাসরি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, বাসরি ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। বলে এত অপরূপ সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা চচনি ও এমন রমণী, বলে সাইফুদ্দিন আমিনী ও মা চচনি ও এমন রমণী। তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী, তবে তোমাদের গর্বে হবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সসি পয়ে যায় একে আপেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেলে খেয়ে নেয়। ওই দেখা যায় সসি পয়ে যায় একে আপেলে ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেলে খেয়ে নেয়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেলে খেয়ে